গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত অবস্থায় কুসুমকে হসপিটালাইজ করলো পথচারীরা। যে মুহূর্তে কুসুমের সঙ্গে গাড়ির ধাক্কা লাগলো ঠিক সেই মুহূর্তে কুসুম রাস্তার ধারে ছিটকে গিয়ে পড়ে। তখনই পথচারীরা তার পরিচয় জানতে পেরে যায়। সেখানকার একজন বলে ফেলে যে হলো গাঙ্গুলি পরিবারের ব্র্যান্ড অ্যাম্বাসিডার। অনেক ধরনের পোস্ট আমি অনেক জায়গায় দেখেছি। গাঙ্গুলি পরিবারে যদি আমরা ফোন করি তাহলে এই মেয়ের সম্পর্কে আমরা নিশ্চয়ই জানতে পারবো। এই কথা বলা মাত্রই পথচারীরা যখন গাঙ্গুলি পরিবারে ফোন করে তখনই বলতে থাকে, আপনি কি ইন্দ্রাণী গাঙ্গুলি? এখানে আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, এখন অত্যন্ত গুরুতর অবস্থায় আছে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, দেখুন আপনারা যেখান থেকে বলুন না কেন, যেখানে কুসুমের অ্যাক্সিডেন্ট হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ওকে হসপিটালে ভর্তি করে দিন, আমি ওখানে তাড়াতাড়ি করে আসছি। মেয়েটা যাতে না কিছু হয় সে বিষয়ে আপনারা একটু দেখুন। এই কথা বলা মাত্রই পথচারীরা ধরে বেঁধে কুসুমকে যখন হসপিটালে ভর্তি করে, অন্যদিকে দীপালি যখন আয়ুষকে ফোন করে আর বলতে থাকে, আয়ুষ বাবা তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি করে হসপিটালে চলে যাও। এটা শোনা মাত্রই আয়ুষ চমকে যায় আর বলতে থাকে, দীপালি পিসি কেন আমি হসপিটালে পৌঁছবো? কি হয়েছে? কি কুসুমের কি কোনো রকম কোনো খোঁজ খবর পাওয়া গেছে? কি হয়েছে? চুপ করে আছো কেন? মানে দীপালি কাঁদো কাঁদো অবস্থায় বলতে থাকে, কুসুমের নাকি গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আমরা সেখানে আসছি, তুমিও যত তাড়াতাড়ি সম্ভব ওখানে চলে আসো। মানে ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে বলতে থাকে, দেখো ঈশান, আজকে যদি কুসুমের কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু তোমার যে কি হাল করব সেটার জন্য তুমি প্রস্তুত থেকো। আজকের মেয়েটার উপরে যা কিছু হয়েছে, যা কিছু মেয়েটা বইয়েছে, সবকিছু তোমার কারণে, তোমার একটা মিথ্যের কারণে আজকের মেয়েটার জীবনটা শেষ হতে চলেছে। কুসুমের যদি কোনো কিছু হয়ে যায় তুমি একবারও ভেবে দেখেছো যে আমি শঙ্করকে কি জবাব দেব? অন্যদিকে আয়ুষ বলতে থাকে, না না কুসুমের কোনো কিছু হবে না, হে ঈশ্বর তুমি কুসুমের সহায় হও, কুসুম যেন সুস্থ সবল হয়ে বাড়ি ফিরতে পারে। আমাদের হাসি আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, কারণ আমাদের পুরো গাঙ্গুলি পরিবারে সবার মুখে হাসি ওই মেয়েটা দিয়ে রাখে, আর আজকে যদি তার কিছু হয়ে যায় তাহলে আমরা নিজেকে ক্ষমা করতে পারবো না। তখনই সেখানে সবাই হসপিটালে পৌঁছে যায়। আয়ুষও গিয়ে রিসেপশনে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা এখানে কুসুম সরকার নামে কাউকে হসপিটালাইজ করা হয়েছে? তখনই তারা বলে, হ্যাঁ এখানে একজনকে রিসেপশনে রাখা হয়েছে, অবস্থা যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, সে ওই ওয়ার্ডে আছে, চাইলে আপনারা গিয়ে দেখা করে আসতে পারেন। ওদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করকে বলতে থাকে, শঙ্কর তোমার মেয়ের কিচ্ছু হবে না, আমি থাকতে অন্তত কিচ্ছু হতে দেব না, তোমার তো এইটুকু তোমার কর্তামার উপরে ভরসা আছে। তখনই শঙ্কর বলতে থাকে, হ্যাঁ দেবীমা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। নেক্সট আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।